দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি মনোনীত নির্বাচিত ধর্ম আমি পৃথিবীর ভূমণ্ডলে দিয়েছিলাম। এই মনোনীত ধর্মের কাজ তুমি করলে না। আল্লাহর নবীজি সুন্নাত মোতাবেক করে বান্দা বান্দিগণ তোমরা চললে না। আমার নবীজির আদেশ মোতাবেক তোমরা চললে না। হাসরের ময়দান কত না কত কষ্ট করা তোমরা আজ দেখে নাও, দেখে নাও। মানুষ হাহাকার করবে, হায় হায় করতে থাকবে, আমার নফসের কি হবে এই বলে মানুষ হাসরের ময়দানে বিভিন্ন রকমের জায়গা বাবা ছোটাছুটি করবে। আমার নবীজি গাছের তলে বসে বসে এই শিক্ষাগুলো নবীজি দিচ্ছা। হাসরের বর্ণনা যখন হয়ে গেল, কবর সম্পর্কে আল্লাহর নবী এবার বর্ণনা করতে লাগলে। কবর হলে ভয়ানক, ডানের মাটি বামের মাটি, যখন মানুষের চাপ সৃষ্টি করবে। আজকে গমের আটার মতো করে আজকে কি হবে, পিছে যাবে। ওগো আমার ভক্তগণ, কবরের এই কবরের আযাব থেকে যদি পরিত্রাণ পেতে যাও তাহলে তোমরা পৃথিবীর বুকে আল্লাহ পাকের দেওয়া জিনিসগুলো তোমরা সঠিকভাবে পালন করে চলো। আজকে কখনো কবরের ভিতরে সাপ আসবে, বিচ্ছু আসবে, ভূত পান করতে দিবে, কখনো গরম পানি পান করতে দিবে, কখনো অতিরিক্ত ঠান্ডা পানি পান করতে দেবে। ওরে আমার বান্দা বান্দিগণ তোমরা শোনো শোনো, কবরখানা যদি উজালাময় করতে চাও আমার নবীজির দামান ধরো। আমার নবী মুস্তাফার দামানখানা ধরে নাও, তাহলে তোমাদের বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন। আল্লাহর নবী এদিকে ওয়াজ করছেন আর সাহাবা বর্গগণ ওয়াজ শুনছেন, আর এদিকে কাবার চাতালে বসে বসে নবী মুস্তাফাকে মারার জন্য প্রতিজ্ঞা করছে। আল্লাহর নবীজি আমার দরদি দরদি নবী আমার। এবার বাবা ফলসিরতের বর্ণনা করতে লাগলেন। ওগো আমার সহচরগণ, ওগো আমার ভক্তগণ, 50 বছরের রাস্তা হবে আজ তলোয়ারের চাইতে ধার হবে, চুলের চাইতে বারিক হবে। একদিকে জান্নাত থাকবে, অপর দিকে জাহান্নামের আগুন বাবা দাউ দাউ করে জ্বলবে। এই রাস্তা দিয়ে তোমাদের সকলকে বাবা অতিক্রম করতে হবে। সাহাবা বর্গগণ যখন ফুলসিরাতের বর্ণনা বাবা শুনতেছিলেন, সকল সাহাবা বর্গদের আল্লাহর নবীর দৃষ্টির দিকে দর্শন করছেন, দেখতেছেন আমার নবীজি চোখের পানিগুলো টপ 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 করে আল্লাহর নবীর আজকে বৃষ্টির নাই পানিগুলো ঝরতেছে। সাহাবা বর্গর চোখ দিয়ে পানিগুলো ঝরতেছে। যখন সমস্ত দিকের বর্ণনা হয়ে গেল, বয়ান হয়ে গেল, আল্লাহর নবীজি আবার বয়ান করতে লেগেছে। বলে মানুষ কিভাবে মানুষ হতে চায়। ওগো পৃথিবীর মানুষ তোমরা শোনো শোনো, আমার সুন্নাত মোতাবিক, আমার সাহাবা বর্গদের কওয়াল মোতাবিক তোমরা যদি চলো রে, তাহলে তোমাদের আজকে ঠিকানা জান্নাত হবে এবং মানুষের মতো মানুষ তৈরি হবে। এই ওয়াজ করতে করতে দরদি নবী আমার বাবা কি করলেন, ওয়াজখানা বন্ধ করে দিলে। ওয়াজ বন্ধ হয়ে গেছে। সাহাবা বর্গগণ তাকিয়ে আছেন আমার নবী মুস্তাফার দিকে। ওয়াজ কেন আমার নবীজি বন্ধ করে দিলেন? কত সৌন্দর্যভাবে আল্লাহর নবী বয়ান করছিলেন, বুঝাচ্ছিলেন। মুসলিমে হলে কয়েকজন সাহাবাকে নিয়ে নবীজি আমার বর্ণনা করছেন, আর আল্লাহর নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে, মুখমণ্ডল ভিজে গেছে। মুখমণ্ডল দিয়ে পানি গড়তে গড়তে বুকখানাতে পানি চলে এসেছে, বুক ভেজে যায়। আল্লাহর নবী সাহাবী হযরতে উসমান গনি জিজ্ঞাসা করছে,
বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ও গো নবীজি কোন জিনিসে আপনার চোখে পানি এনে দিয়েছে আপনি যখন হাসর সম্পর্কে বর্ণনা করতেছিলেন ইয়া রাসূলুল্লাহ কত সুন্দর লাগছিল মিজানের দ্বারে বর্ণনা করতেছিলেন ওগো নবীজি কত সুন্দর লাগতেছিল আজ কবর সম্পর্কে আপনি বর্ণনা করতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আল্লাহর নবীজি কত ভালো লাগছিল ফুলসিরতের বর্ণনা করতে আমরা কান খাড়া করে দিয়ে শুনতেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি কেন আপনি ওয়াজখানা বন্ধ করে দিয়ে আপনার চোখের পানি ঝরতেছে কারণটা কি আল্লাহর নবীজি সাহাবা বর্গদেরকে লক্ষ্য করে বলতেছে ওগো আমার ভক্তগণ তোমরা কি শুনতেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন আল্লাহ আছে এক বাক্যে ওগো নবীজি আমরা মেনে নিয়েছি আল্লাহ পাক পাঁচ ওয়াক্তের নামাজ দিয়েছেন এক বাক্যে মেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজের কথা আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ এক বাক্যে মেনে নিয়েছি রোজা সম্পর্কে আপনি বর্ণনা করেছেন ইয়া রাসূলুল্লাহ এক বাক্যে আমরা মান্য করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তবে তো আমরা জানতে পারবো আপনার কিসের জন্য আপনার চোখের পানিগুলো আসলো তাহলে শুনবে বলে শোনো তাহলে কি কারণে আমার চোখের পানি আসলো দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে বাবা জন্ম নিয়েছেন সেই দিন থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত নবীজির চোখের পানি সদা সর্বদা ঝরেনি শুধু আমাদেরই জন্য এই উম্মতের জন্য উম্মতের মায়ায় পড়ে নবীজি আমার কন্দন করেছে আমার ছেলে বা আমার আব্বা জানের সম্মুখে আমি দাঁড়িয়ে থাকার পরে যদি কোনো পুলিশ আসার পর তাকে যদি ধরে নিয়ে যায় তো বাপের মনটা কেমন হবে বলে বা আমার ছেলে আগুনে পুড়ছে বা পানিতে ঝাঁপ দিচ্ছে ও বাপের কেমন হবে চোখের পানি ঝরবে না বলে বাবা ঝরবে আল্লাহর নবীজি সমস্ত উম্মতেরও হলে আজকে মালিক এই উম্মতের জন্য আমার নবী মুস্তাফা চোখের পানিগুলো 63 বছর জিন্দেগি শুধু অশ্রুগুলো ঝরিয়ে গেছে আল্লাহর নবী যেবার বয়ান করতে লাগলে ওগো আমার ভক্তগণ তাহলে তোমরা শোনো কাবার চাতালে এই কাবার চাতালে বসে আমাকে মারার জন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতেছে মুহাম্মদকে পৃথিবীর জমিনে আর রাখবো না এর জন্য আমার চোখে পানি চলে আসলো আল্লাহর নবীজি বলছেন উনি কে একটু বলো আল্লাহর নবীজি বললেন তাহলে শোনো ওনার নাম হলে আমর এ আমর আমাকে মারার জন্য কাবার চাতালে বসে প্রতিজ্ঞা করতেছে আমার ধর্ম দিনের দিন উঠে যাচ্ছে এর কারণে দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরের কথা যখন বললে হযরত ওসমান গনি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আল্লাহর নবীজি তার সঙ্গে কি আমরা যুদ্ধ করতে পারবো না তার সঙ্গে কি আমরা মোকাবেলা করতে পারবো না আল্লাহর নবীজি এবার বলতে লাগলে তার সঙ্গে যুদ্ধ করার সম্ভব নয় কেন তার প্রত্যেক দিন খাবার লাগে বাবা 46 কেজি করে ক কেজি 46 কেজি করে খাবার এখানে গো 46 কেজি করে সকালে যদি 25 কেজি লাগে তো সন্ধ্যায় 21 কেজি লাগে আর তাই এই পালভান কেমন হবে
আর তার তলোয়ারের ওজন হলে 2.5 থেকে 5 মণ। এই 2.5 থেকে 5 মণ তলোয়ার যদি শরীরে চাপিয়ে দেয় উঠতে পারবো? ওঠা আমাদের পক্ষে সম্ভব হবে না। আর 10,000 সৈন্য তার পানি খাবার লাহারি হয়। এই রকম পালোয়ান আর কয়েকজন সাহাবা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো তার সঙ্গে কেমন করে যুদ্ধ করবে, মোকাবেলা করবে? মাত্র 40 জন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ উনি লুকিয়ে লুকিয়ে গাছের তলায় ইসলামের শিক্ষা দিচ্ছেন। জোরে বলেন আল্লাহর নবীকে ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার সঙ্গে কি যুদ্ধ করা যাবে না? বলেন না, না, যেই যাবে সেই আজ পৃথিবীর বুক থেকে পারনাশন হবে, চিরবিদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তার সঙ্গে যুদ্ধ করতে করতে আমাদের পারনাশন হয় তবে শহীদের দরওয়াজা পাবো। আল্লাহর নবী বললেন, মুসলিমে হলে 40 জন, আর 40 জন ব্যক্তি তার সঙ্গে যুদ্ধ করা সম্ভব হবে না, সম্ভব হবে না। কেন 10,000 সৈন্য যার জল খাবার হয়, এই ব্যক্তির সঙ্গে কেমন করে যুদ্ধ করবে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার সঙ্গে তো যুদ্ধ করতে পারবো না ঠিকই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আপনি একটু প্রার্থনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দুই হস্ত তুলে একটু মোনাজাত করে, আর আমরা সকলে মিলে আমিন আমিন করতেছি। আল্লাহর নবী জিনিসটা পছন্দ করলেন। সমস্ত সাহাবা বর্গকে নিয়ে নবীজি আমার কি করলেন? হাত উত্তোলন করলেন, আল্লাহর কাছে বার প্রার্থনা করতে লাগলেন, ওগো মাবুদ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দরবারে আমি হস্তখানা উত্তোলন করেছি, দোয়া করতেছি, আজকে আমরের হাত এবং পা, এই বলে আল্লাহর নবীজি দোয়াখানা যেন বন্ধ করে দিলে। আল্লাহর নবী যে আমরের হাত এবং পা যেন বরবাদ হয়ে যায়, এটা আর বললেন না, শুধু হাত এবং পার কথা বলে রাসূলুল্লাহ দোয়াখানা বন্ধ করে দিলেন। সাহাবা বর্গগণ অনেকক্ষণ থাকার পর দেখছেন রাসূলুল্লাহ আজ দোয়া বন্ধ করে দিয়েছেন, জবান লড়ে না, চোখটা বন্ধ হয়ে রয়েছে। নবীজি আমার সম্মুখে কেন দোয়াখানা এগিয়ে কেন নিয়ে যায় না? কিছুক্ষণ থাকার পর আল্লাহর নবী দোয়া শেষ করে দিলেন। শেষ করার পর দয়ার নবী মুস্তাফা আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গদের দিকে দৃষ্টিপাত করল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দোয়া করতে করতে কেন দোয়াখানা বন্ধ করে দিলে? আমরের হাত এবং পা বলে আপনি যেন দোয়া বন্ধ করে দিলেন। আল্লাহর নবীজি এবার বলতে লাগলেন, তাহলে শোনো শোনো, আল্লাহ পাক জিবরিলকে আমার দরবারে পাঠিয়ে দিয়েছিলেন, ওরে জিবরিল, সিদরা ত্যাগ করে দে, আমার নবীজির নিকটে অতি তাড়াতাড়ি করে চলে যা। জিবরিল আলাইহিস সালাম সিদরা ত্যাগ করে দিয়ে পৃথিবীর ভূমণ্ডলে চলে আসলো। আল্লাহর নবীজির নিকটে আসার পর দয়ার নবীজিকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনাকে শুধু দোয়ার জন্য পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাই না, কখনো বেদিনদের সঙ্গে বলে মোকাবেলা করতে হবে, যুদ্ধ করতে হবে, কখনো ঢাল তুলে নিতে হবে, কখনো তলোয়ার নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই বার্তা আল্লাহ পাক আপনাকে দিয়েছে। আপনার সম্মুখে বন্দুক ধরে আছে আর এখন দোয়া করছেন, কাজে লাগবে গো?
তখন আপনাকে কি করতে হবে বাঁচার জন্য? আপনাকে হয়তো বন্দুক ধরতে হবে, আর নালে তার বন্দুককে ধরে নিয়ে কাড়ার চেষ্টা করতে হবে, ঠিক না? আর আমি দূরে আছি, অনেক পারছি না তার শক্তির জোরে, তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়ার বা দৌলতে আপনাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যুদ্ধ করার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে, তো কাকে নিয়ে আমি যুদ্ধ করব? ঠিক না? কাকে নিয়ে আমি যুদ্ধ করব? মাত্র তো 40 জন ব্যক্তি আর 10,000 সৈন্য, তার জল খাবার 46 কেজি করে খায়। কে দাঁড়াবে সম্মুখে? বলে দাঁড়াবে? আর 2.5 থেকে 5 মণ তলোয়ার চালায়, এই ব্যক্তির সম্মুখে দাঁড়ানো সম্ভব হবে না, কাউরির হবে না। আল্লাহর নবী যেবার বললেন, ওগো আমার ভক্তগণ, ওগো আমার সহচররা, তোমাদের মধ্যে থেকে এ আমরের সঙ্গে কে যুদ্ধ করবে, কে মোকাবেলা করবে? অনেকক্ষণ সাহাবা বর্গগণ নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আমরের সঙ্গে যদি যুদ্ধ যায়, বিবিকে ব্যবহার করতে হবে, সন্তানদেরকে এতিম বানিয়ে দিতে হবে। কেউ আর হাতখানা উত্তোলন করে না। পেশ থেকে একটা 7 থেকে 8 বছরের শিশু সন্তান হাত উত্তোলন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবীজি, এই আমরের সঙ্গে আমি যুদ্ধ করব। গোস্তাকে রাসূলকে পৃথিবীর জমিন থেকে আমি চিরতরের জন্য নিস্তনাবুদ বানিয়ে দিব। আল্লাহর নবীজি বললেন, তুমি ছোট রয়েছো, তুমি বসে যাও, বসে যাও। উনি বসে গেলেন। তৃতীয়বার মহানবী বিশ্ব নবী আবার এলান করলেন, ওগো তোমাদের মধ্যে থেকে কে আছো বলো, বলো, যে আমরের সঙ্গে যুদ্ধ করবে, মোকাবেলা করবে। পুনরায় ওই ছেলেটা হাত উত্তোলন করলো। আল্লাহর নবীজি বললেন, তুমি ছোট মানুষ রয়েছ, বাচ্চা ছেলে রয়েছ, এইখানে বসে যাও, বসে যাও। তৃতীয়বার আল্লাহর নবীজি পুনরায় এলান করলেন। তৃতীয়বার ওই ছেলেটা হাত উত্তোলন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবীজি, আমরের সঙ্গে আমি যুদ্ধ করব। আমার নবীজি নিকটবর্তী ডেকে নিলে, সিনার সঙ্গে লাগিয়ে নিলে, তুমি কি আমরের সঙ্গে যুদ্ধ করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাহে যুদ্ধ করতে করতে তার জীবন নিয়ে নেব, নালে আমি চিরতরের জন্য শহীদ হয়ে যাব, তবে আমি কোন রকমের পিছে হটব না। আমি কোন রকমের হটব না। আজি জানে মোহতারাম ব্রাদার ইসলাম, তো উসমান গানিকে ডেকে বললেন, হে উসমান, তোমার বাড়িতে কোনো কি চাকু রয়েছে? বলে, হ্যাঁ। যে 26 থেকে 27 ইঞ্চির একটা তলোয়ার বা চাকু রয়েছে, যেটা আমার মুর্জ ভাই করি। 2.5 থেকে 5 মণ তলোয়ার আর এই 26 ইঞ্চি তলোয়ারের সঙ্গে মিলবে গো? যুদ্ধ হবে, ঘটবে? পারবে না। বলে, নিয়ে এসো, যাও। নিয়ে আসলো। আসার পর আমার নবীজিকে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চার হাতে দিয়ে দিলেন। বলে, যাও, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও, আমরের সঙ্গে যুদ্ধ করো। ময়দানে চলে গেলেন। এবার আমর চলে আসছে, আর 7 থেকে 8 বছরের শিশু সন্তান এও চলে যাচ্ছে যুদ্ধের জন্য। আমরা হলে কেউ যাব না, ওই মাঠে বসবাস করব, তাও ভালো, পাটের ভুঁয়ে থাকবো, তবে শিকার, কিন্তু যুদ্ধে আমি যাব না। ব্রাদার ইসলাম, নবীজির কদম বসি করার পর দয়াল নবীর মুস্তাফার নিকট থেকে 7 থেকে 8 বছরের শিশু সন্তান যুদ্ধের জন্য চলল। আমরের সঙ্গে যুদ্ধ করবে। 46 কেজি খানেওয়ালা ব্যক্তির সঙ্গে যুদ্ধ করবে। আজ 2.5 থেকে 5 মণ তলোয়ার চালানো ব্যক্তির সঙ্গে 7 থেকে 8 বছরের শিশু সন্তান যুদ্ধ করবে। ময়দানে যখন
চলে গেল, যাবার সঙ্গে সঙ্গে একটা গোল দাগ কেনে নিলে। গোল দাগ টানার পরে আমরকে ডেকে বলে, ওরে আমর, আমার নবীজিকে মারার জন্য কাবার চাতালে বসে বসে তুই প্রতিজ্ঞা করেছি, আমি তোকে পৃথিবীর জমিনে রাখবো না, তোকে জাহান্নামের আগুন আমি খিলিয়ে দেব, জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দিব, ওই লিলিহান আগুনের মধ্যে তোকে রাখবো। আমি প্রতিজ্ঞা করে এসেছি তোকে শেষ করার জন্য। এই কথা যখন আজকে এই ছোট বাচ্চাটা বলল, বলার সঙ্গে সঙ্গে আমরের মাথা আজকে মাথা গরম হয়ে গেল, রক্ত বাবা কি করছে টকবক টকবক করে ফুটতে আরম্ভ হলো। এতটুক ছেলে আমরের সঙ্গে যুদ্ধ করে বাবা আমাকে মারার জন্য প্রতিজ্ঞা করে এসেছে। এই বাচ্চাটাকে সর্বপ্রথমে আমি দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়ে আমর ডেকে বলে, ওগো শোনো শোনো, তুমি কি আমার নাম শুনোনি? আমার কি দেখোনি ক্ষমতা কতটা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমার যতই বড় ক্ষমতা থাকুক না কেন, আলীর সঙ্গে একবার যুদ্ধ করে দেখো। আলী দেখতে ছোট কিন্তু ক্ষমতা ছোট নয়, দেখতে ছোট কিন্তু ক্ষমতা অনেক। আলী বলেছিলেন, যদি আমি ইচ্ছা করতাম তার শের পায়াকে টেনে জমিনে নিয়ে চলে আসতাম। এর নাম হলে আলী, 7 থেকে 8 বছরের ছেলে। এই কথা যখনই বললাম ওর আগে বলে, ঠিক আছে তাহলে আয় তোকে আগে শেষ করি, নালে বাড়ি ফিরে যা, মায়ের কোল খালি করিস না, বাড়ি যা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ের কোল আমি খালি করব না, তোমার মায়ের কোল খালি করার জন্য আমার নিকটে এসেছো। বলে তাই নাকি? তাড়াই থেকে 5 মণ চালাতে আরম্ভ করেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা গোল যে একটা দাগ টেনে নিয়েছে, এই গোলের ভিতরে দাঁড়িয়ে রয়েছে, যুদ্ধ চলছে, কিন্তু আমর আলীকে দেখতেই পাই না। জোরে বলে সুবহানাল্লাহ। এত যুদ্ধ করে এদিক ওদিক ঘুরে আর দেখতেই পাই না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে যুদ্ধ করছে, তলোয়ার নিচে ফেলছে, আবার উঠাচ্ছে, তলোয়ার নিচে ফেলে করতে করতে আলী তার বুকের উপর চেপে গেছে। বলে আলী দেখতে ছোট, এবার আলী কতটা ভারী রয়েছে বাতে। তো আজ আমর বলছে, এতটুক ছেলে যে আমার বুকের উপর চেপেছে, লাগছে কি উহুদ পাহাড় চেপেছে, উহুদ পাহাড় চেপেছে, এত ভারী। তো বলেছিলাম না যে আমার শক্তি কতটা তুই এখন আন্দাজ করিসনি, এবার দেখে নে। বলে এখন সময় আছে, একটা সুযোগ দিচ্ছে, আমার নবীর কালেমা পড়ে নে। বলে নবীর কালেমা পড়বো? যে নবীকে মারার জন্য কাবার চাতালে প্রতিজ্ঞা করে এসেছি, আর সেই নবীকে মারবো, সেই নবীকে আমি কালেমা পড়বো, এটা কখনো হতে পারে না। যখনই বারাদার ইসলাম এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 থেকে 27 ইঞ্চি তলোয়ার তার বুকের উপর এবার মারতে আরম্ভ করেছে। এই মারতে মারতে আমরকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিল, জাহান্নামের মধ্যে আবদ্ধ করে দিল। যুদ্ধের ফল যখন জয়লাভ হলো, আল্লাহর নবীর নিকটে গেলেন। যাবার পর নবী মুস্তাফা কদম বসি করল, হস্ত মোবারক চুম্বন দিল, আমার নবীজি সিনার মধ্যে লাগিয়ে নিলেন। আলীকে জিজ্ঞাসা করছে, ওগো আলী বলো বলো, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার পর গোল একটা দাগ টেনে নিয়েছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এটা আপনারই শিক্ষা। কেন যখন বেদিন কাফেররা আপনাকে ঘেরাও করে নিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ